আপনি চিল্লাইতেছেন কেন? চিল্লামু তো আমি তো ভয় চিল্লাইতেছি, তুই চিল্লাইতেছিস কেন? আমি একটা অবলা মায়া মানুষ, একা একা বসে বসে গোসল করতেছি, আর আপনি আমার চুপি চুপি দেখতেছেন। আমি চিল্লামু না। আস্তাগফিরুল্লাহ, তোমা এই তোরা কে কইছ আমি চুপি চুপি তোর গোসল দেখতেছি? আমি মাইয়া মানুষকে থেকে 100 হাত দূরে থাকি। আপনি কি মায়া মানুষের ভয় পান নাকি? এই নাসির মাইয়া মানুষকে ভয় পায় না। মায়া মানুষদেরকে একটু ভয় পান নাকি? আর বেশি তেরিবিরি করলে একদম গণধোলা নিয়েও খাইতে পারে। আপনি প্রমাণ চান? তুই কি প্রমাণ দাবি? দেখা দেই আমিও। বাঁচাও নাসির আমার সাথে হাত থেকে বাঁচাইছে। কিভাবে যে আমি নাসির ভাইরে ধন্যবাদ দিব? ঠিক আছে আমি চাইতেলে ধন্যবাদ নাসির। কি দেখছেন? নানি তুই চলো না মই, তোর মাথায় যে এত শয়তানি বুদ্ধি এটা আমি আগে জানতাম না রে লাইলি। আহে চলে যেহেতু আইছে একবারে গোসল করতে। আহে মাথা খারাপ হইছে আমার, নানি আমি 10 হাত দূরে থাকি। আজকে রান্না তো ভীষণ মজা হয়েছে। তাহলে তুই বিয়ের জন্য রাজি হয়ে যা, আমার চেয়েও ভালো রান্না করে এরকম একটা লোককে বোতল লেগে নিয়ে আসি। মাথা খারাপ, মাইয়া মানুষ মানে বিপদ। তার মানে আমিও তোর কাছে একটা বিপদ? তুমি তোমার মা, তোমার হিসাবটা আলাদা। ভাবছিলাম নাতি নাতি মুখ দেখে মন, আর তুই যে কথা আমার শোনাই তাতে তো 1 মাস আমার গলা দিয়ে ভাতই নামবো না। এই যে দেখছো মা, মাইয়া মানুষের কথা উড়াইতে না উড়াইতে তোমার আর আমার মধ্যে ঝামেলা পাই গেছে। এই কারণে কই আমি মাইয়া মানুষের থেকে অনেক দূরে থাকি, 100 গজ দূরে থাকি। অতএব আজকে থেকে সব মাইয়া মানুষের কথা বন্ধ। আমি তো দাসী বান্দি, আমার খবর কে রাখে? সবার একটাই সমস্যা, বুঝে কম চিল্লায় বেশি। আল্লাহ জানে এটা নারী মাছ না পুরুষ মাছ, ধরো সুইপ করে খেয়াল। কোনো তাড়াতাড়ি নাই, আমার জরুরি কাজ আছে। খবরদার কোথাও যদি যান তাহলে চিৎকার করে লোক জড়ো করবো। আচ্ছা আপনি মেয়ে মনে দেখলে তো ডরান কেন? আপনি একটু জড়ে ধরে আপনার সব ভয় দূর করে। এই দূরে যা। আরে তুই বড় ছলনাময়ী, তোর কথার মধ্যেই বুঝতে পারতেছি তোর মতলবটা কি। কত আমার মতলব হলো বিয়া করা। এই দূরে যা, দূরে যা, আল্লাহর দয়া লাগে দূরে যা। আমার হবু স্বামী থেকে আমি দূরে যাবো, এটা হয়? তুই একটা ছলনাময়ী না, তুই ছলনাময়ী না, তুই একটা খবিস। তুই একটা খবিস। আমি খবিস? ডাকাইতেছি। তুই কি ভূত পেতনি দেখছস নাকি? এটা ঠিক কইছিস সুমন, কিন্তু ভূত না, পেতনি ধরছিল। ওই পেতনি আমার জরা ধরতে দিছিল। তুই একটা বিয়ে শাদী করে ফেলা, তাহলে দেখবি আর ভূত পেতনি আসর করবো না। তুই একটা ভালো সংসারী মেয়ে দেখা বিয়ে কর, দেখবি সুখ আর সুখ। থাপড় মারলি কেন? যতবার মাইয়া মানুষের কথা কবি ঠিক এমন করে আমি তোরা থাপড়ামু। তুই আপনি থাপড় মারছস, ওই আদর উপর আল্লাহ খারাপের মতো। চাচি কি চাচি একা একা বসে বসে সবজি কাটতেছেন? আচ্ছা চাচি আপনার পুরো সমস্যাটা কি বলতো? হ্যাঁ মায়া মানুষটা দেখলে ডরে কেন? আপনার বলে কখনো প্রেম প্রেম করে টাকা গেছে নাকি? আমার যে বেকুব বল, মায়ের মতো ধারে কাছে যাইতে চাই। আপনি যদি চান আমি কিন্তু আপনার পোলার একটা স্যাকা দিতে পারি। তাই তো খুব ভালোই হয় না। আমার পোলার একটু লাইন আনতে পারো কিনা? এই দূরে যা, 10 হাত দূরে কথা কম, আমার সামনে আবি না। আমি তো জানি আপনি নারীদের থেকে দূরে থাকেন, নারীদের থেকে সাবধান থাকেন, কিন্তু নারীদের উপকার করতে তো সমস্যা নেই, তাই না? না উপকার তো করাই। আপনি যদি পানির বোতল দিয়ে আসেন আমার বাসায়, আপনারা কোনোদিন আর জানো না। কি বলি তুই এটা? রাখ রাখ দূরে যা। আচ্ছা শুনুন, এই লালি তুই কাউকে না গেছিস নাকি? এই এটা আমি কি করলাম? আমি না মাইয়া মানুষের থেকে দূরে থাকি, আমি আজকে কুলে লেলিছি। আজকে তো আমার 6 বার কিছু করা লাগবো। কি রে তুই জ্ঞান আর লিছিলি? আপনার বুকে মাথা রেখা আমার সব জ্ঞান ফিরে আসছে। মনটা চাইতেছে একটা থাপ্পড় মেরে তোর দাঁতটা ফালাই দে। এই উছিল আমার গালটা একটু ধইরা দেন। এই সর 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 সর, মাইয়া মানুষের শরীরে আমি আদিনা সর। আমি যদি জানতাম তুই এরকম নাটক করতেছিস তাহলে আমি তোর ওই কুয়ার মধ্যে ফালাই দিয়ে দিতাম। নারী তুই বড় ছলনাময়ী, তোর শরম লজ্জা হায় লজ্জা কোনো কিছু নাই। আর কত প্রেমের আগুন জ্বালাবে। আর অভিনয় করিস না, আমি তো রং রং সব জানি। উঠ, তোর মাথা তো ফাটলো, কিচ্ছু নেই তোর খুশি। তোর মাথাটা কেমনে ফাটলো? থাক এমনি পড়ে থাক, আমি গেলাম। দুপুরে আমাকে লাইলি কলসিতে পানি আনতে গিয়ে আসার সময় উষ্টা খায় পড়ে জ্ঞান হারাই ফেলছে। আর এই সুযোগে কেন জানি ওর কানে তুলে ভাগছে। লাইলি কি দিলে সত্যি সত্যি জ্ঞান রাস্তার মধ্যে পড়ে রয়েছিল। পরে আমাকে বেলাল চাচা আর শফিক মিল্লা লাইলিতে বাড়িতে নিয়ে দিয়ে আহারে সেরিটার লেগে খুব কষ্ট লাগতেছে। তুমি মাফ করে দাও, আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম আর আমি ঠিক সামনে দেখি কি তুমি রাস্তার মধ্যে পড়ে রয়েছো। আমি মনে করছি সেই দিনের মতো তুমি আমার ইয়ার কি ফেসলামি করতেছো, এই কারণে আমি সেখান থেকে চলে গেছি। কি কইলেন আপনি? একটা মানুষ অজ্ঞানের রাস্তায় পড়ে আছে আর আপনি সেটা দেখার প্রয়োজন মনে করেন না যে বাইচা আছে না মরে গেছে? আমার ভুল হয়ে গেছে। ভুল আপনার না, ভুল আমার। আপনার মতো একটা মানুষের মন থেকে সাউন্ড আমার ভুল ছিল। আপনি সবসময় কন না নারী হইতে সাবধান, আপনি অর্ধেক কথা কন। পুরো কথা কি জানেন? পুরো কথা হইলো নারীর অস্ত্র হইতে সাবধান। নারী যদি একবার ঘৃণায় কার থেকে মুখ ফিরায় লয়, জীবনে তার দিকে তাকায় না। আজকে থেকে আমি আপনার ঘৃণা করি। লাইলি তোর ছাড়া এখন আমি বাঁচি কি করে? শোন রে সুজন আমি বলি যে তোরে
মাফ করে দাও। এইভাবে চলতে থাকলে আমি পাগল হয়ে যাবো। তাতে আমি কি করবো? তোমার অনেক কিছু করার আছে। এভাবে চলতে থাকলে আমি বাঁচব না, আমি মরে যাবো। এইভাবে থেকে বাঁচাচ্ছে মরে যাওয়া অনেক ভালো। মানে আপনি কি খেলেন? মাফ করে দিও। মুখগুলো চলতেছে না কেন? বিষ মিষ্টি লাগতেছে কেন? কারণ ওটা বিষ না। এইসব মানে কি? হ্যাঁ, তুমিও কিছু করতে পারবা, সেটা তো কোনো দোষ নেই। আমি অভিনয় করলে দোষ। এই লাগে আপনি মরণের অভিনয় করবেন? তোমার কি কিছু বিষের বোতল থেকে বিষ খেতে? তুমি যদি বিষটা না খেতে তাহলে তো এরকম ঝামেলা হইতো না। আপনি আমার সামনে বিষ খেয়ে মরে যাবেন আর আমি টাকা টাকি দেখবো? ও মরণ লেগে এত আশা, অথচ একসাথে বাঁচার ইচ্ছা করে না, তাই না? আপনি তো কোন নারী হইতে সাবধান। জ্ঞানীরা নারী থেকে সাবধান থাকতে কইছে, কিন্তু বিয়ের থেকে তো সাবধান থাকতে কয়নি। সত্যি আপনি আমার বিয়ে করবেন? তাহলে আমাকে ধরে কথা দেন। তোমার ধৈর্য কথা দিলাম, তোমার এই আমার লাল টুকটুকে